শাকিব খান আসলে আমি দিনকে দিন দেখতেছি যে উনি মানে ছবি অনেক অ্যাক্টিং খুব ভালো করতেছে। মানে ওনাকে দেখে এখন আমার কাছে মনে হয় যে আমাদের যে বড় বড় ইন্ডাস্ট্রি যে বলিউডের এখানে আছে ওনার সাথে কম্পেয়ার করলে দেখা যাবে উনি এখন 1 নম্বরে আছে আমি মনে করি। ঠিক আছে, এখন আর কি বলবো, এখানে আর কিছু বলার নাই। একটু আপু, হ্যাঁ, আপুর কাছে একটু যে মানে প্রশংসনীয় আর কি, সত্যি কথা বলতে গেলে সবচেয়ে বড় কথা। সাবিলা নূর অল্প একটু সময়ের জন্য ছিল, তারপরও তার অ্যাক্টিংও ভালো ছিল। ঠিক আছে, মানে এটা পুরোপুরি একটা মানে প্যাকেজ ছিল, চোখ ফেরানোর মতো না। গানটা তো অসাধারণ ছিল, এটা তো একটা রোমান্টিক সং প্লাস আইটেম সং মিলে একটা ছিল আর কি, মানে অসাধারণ ছিল, গানটাও খুব জোশ ছিল। ঠিক আছে, শাকিব খানকে নিয়ে কি বলার আছে আপনার এই সিনেমাটা দেখা? কিন্তু অনেক বেশি টুইস্ট ছিল, আমার কাছে ভালো লাগছে। বিশেষ করে গানটা অসাধারণ ছিল। সাবিলা নূরের পারফরমেন্স অনেক সুন্দর ছিল। জয়া আহসান যেন নেক্সট তাণ্ডব 2 এর জন্য আমরা অপেক্ষা করতেছি। অনেক বেশি টুইস্ট। স্পেশালি কোন বিষয়টা বেশি ভালো লাগছে? ছবির কাহিনী অনেক সুন্দর ছিল, আর অ্যাকশনগুলো অনেক সুন্দর ছিল। থ্যাংক ইউ। বিছড়ে হয়ে গেছে, বাকি ভালো ছিল। গল্প ভালো ছিল। ভালো ছিল। হচ্ছে আমি ইনসাফে অভিনয় করি নাই, অন্যরা কেমন অভিনয় করেছে সেটা দেখার জন্য আমি লাস্ট সিকোয়েন্সে ঢুকে পড়েছিলাম, ও আমাকে ঢুকিয়ে দিয়েছে ক্যামেরার ভেতর দিয়ে আর কি, এইটুকুই। আচ্ছা আচ্ছা, আর সেটা কি হয়েছে, সেটা কি কোন লেভেলে গেছে, কি মেসিভ, সেটা আমরা অডিয়েন্স রেসপন্সে আমরা ভীষণভাবে হ্যাপি। থ্যাংক ইউ চঞ্চলদা, আমরা স্পেশাল তাকে স্ক্রিনেও থ্যাঙ্কস দিয়েছি। আর আমাদের সাথে আছে, উই আর ভেরি প্রিভিলেজড যে অনেকদিন পর আমাদের লেডি রকস্টার মিলা ইসলাম আমাদের সাথে আছে। তো থ্যাংক ইউ ফর বিং উইথ আস। মিলা একটু কিছু বলো না, আস্তে আস্তে আস্তে, হ্যাঁ বলো, জোরে জোরে বলো, ও গান জোরে বলতে পারবে। এখানে তো হচ্ছে আচ্ছা আমি জোরে বলতে পারবো, অসুবিধা নাই। Yes, yes, yes. আমার গলার ভয়েস অনেক হাই, সবাই জানে বাই দ্য ওয়ে। বাট এখানে চঞ্চল ভাইয়ের আরও একটা বিষয় আছে, চঞ্চল ভাই কিন্তু নিজেই